কেস হবে, কোর্টে যাবে, কোর্ট ডিসিশন নেবে। নিচু হ্যালো, দেখেই তো মনে হচ্ছে একটা বাটপার। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাকে খাইয়ে পড়িয়ে আপনি মানুষ বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনার মতো করে মানুষ হতে পারি নাই। জানাম সরি, অনেক লেট করে ফেলছি। তুমি কি বোকা? আমি যখন মাঝে মাঝে বাসা থেকে বের হই, এখন আমি নিয়ত করেই বের হই যে বাসায় ফিরবো না। কেন? আমার মন চায় তোমার জন্য আমি এখানে ওয়েট করতে করতে আমার সারা জীবন কাটাই দিই। আপনি এরকম অদ্ভুত সাউন্ড করতেছেন কেন? কি সমস্যা আপনার? আমি একদম অদ্ভুত সাউন্ড করছি না, ঠিক সাউন্ড করছে। তো আপনি তো অনেক কিছু জানেন না, তাই আপনার মনে হচ্ছে আমি অদ্ভুত সাউন্ড করছি। বলতেন হ্যাঁ, এখানে আসার আগে আরো দুজন মেয়ে ছিল, নাম্বার চেঞ্জ করেছে। আপনি কিন্তু আমার কথা বিশেষ করে কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আমাকে চেনেন না। কিন্তু এখান থেকে প্রত্যেকটা কার্টে সিসি ক্যামেরা বসানো, আপনি চলে চেক করে দেখতে পারবেন। চলো। কোথায়? কেন? তুমি না বললো তুমি ভালো ছেলে, তুমি সিঙ্গেল, ওর সাথে ব্রেকআপ হয়ে গেলে তোমার সাথে ট্রাই করতে। ক্যান গিভ আ ট্রাই, লেটস গিভ আ ট্রাই। চলো। এটা কি ছিল? এটা দিয়ে বুঝায় রাখলাম, ও যে ভুলটা করছে না, ভুলটা তুমি করলে তোমার উপর পড়বে, বুঝছো? Hey, I love you. I love you too. হ্যালো, কাঁদতেছো কেন? এটা কি হয়েছে? কি হয়েছে? কেউ কিছু বলছে? কে? স্যার, দোষটা আসলে আমার। আমি যদি ওকে বুঝাই বলতাম কখনো এমন করতো না। ও এমন ছেলে না স্যার। স্যার, এখানে তো আমার থাকা দরকার, কারণ ভুলটা তো স্যার আমার। স্যার প্লিজ ছেড়ে দেন না স্যার, প্লিজ স্যার। মায়ের একদম ভালো বানাই দিছে। অভিযোগ আসছে, কেস হবে, কোর্টে যাবে, কোর্ট ডিসিশন নেবে। আমাদের কিছু করার নেই। ভাইয়া, আপনার তো গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, যদি আপনি এই জায়গায় থাকতেন, যদি এখানে জেলে থাকতেন, আপনার গার্লফ্রেন্ড কি মানতো? কষ্ট হতো না বলেন ভাইয়া? স্যার, আপনার কথাটা ভালো লাগছে, ঠিক আমার গার্লফ্রেন্ডের মতো। আমরাও তো মারছি, ছেড়ে দেন স্যার, আমরা কেস করবো না। পুলিশকে যদি আমি কনভিন্স না করতাম, এখন তো থাকতো তুমি জেলে। কি কি প্রমাণ করতে চাইছো? পরীক্ষা তো করছো তুমি ফেল। আমি তো এখন পর্যন্ত জানি না ওই ছেলে করছে কি করছে, বলো। তা আমার কথাটা তো পুরো শুনবা তুমি। বলো শুনি। না, এখন আমি আর বলবো না। প্লিজ বলো। এখানে একটা ছেলে ওর গার্লফ্রেন্ডকে হাঁটু গিরে ফুল দিচ্ছিল, তো ওইটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছি। আমি এই জন্য ছেলেটাকে মারছি। হ্যাঁ, তুমি তো আমাকে পটাও নাই, কেমনে কেমনে জানি পটাই ফেলছো। করছো তুমি এমন কিছু? নিপু, হ্যালো, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে এখন পর্যন্ত কখনো হাঁটু গিয়ে প্রপোজ করিনি, প্লিজ। সমস্যা কি? ফোন না কেন? কতগুলো ফোন দিছে তোমাকে আমি? অফ করে দিছো পরে? রাতে ফোন দিছো, পরে কথা বলি, প্রবলেম বুঝছো? মানে কেউ? নাম কি তোমার? আমার নাম প্লেনে আর ও চাচ্ছিল তো। আর আমি পারবি। চিংকি চিংকি। কেন? কারণ আমি ওকে তো চাচু যখন বাসায় আসে, তখন আমি লোকে লোকে ফোনটা নিয়ে রাতের বেলায় গেম খেলি। তখন তুমি ফোন দিছো, আমি তো আর জানি না তুমি যে চাচু গার্লফ্রেন্ড। তো ফোন আসছে, আমি কেটে দিচ্ছি। খেলতে না তার শেষ হয়েছে, 5 মিনিটে দুনিয়া খেতে আসছি। জি আছে, তোমাকে গান ধরে উদ্বোস করাবো। আর গার্লফ্রেন্ড কি ওয়ার্ড শিখছো তুমি? আন্টিটা আমার কলিগ, উই আর ফ্রেন্ডস না? তোমরা দুজনে যদি সিক্রেট রাখতে চাও, তাহলে আজকে আমাকে ঘুরাবা ফেভারিট জায়গায়। আমাদের নাকি সিক্রেট মানে কিসের সিক্রেট? সেটা আমি আজকে বাসে যাবো, দাদুকে বলছি। তুমি যাবা? হ্যাঁ যাবো, চিফ আজ ক্লাস। ওকে, ওঠেন, পানি নিয়ে আসতেছি, ঠিক আছে? আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনার বেবিটা খুব কিউট হয়েছে মাশাআল্লাহ। আমার বড় বেবি চলে যাক টুকরা। স্কুলে পড়ে আল্লাহর কাছে চলে গেছে, এই জন্য আর স্কুলে আসে না। এই জন্য আমি প্রতিদিন স্কুলে আসি, ওদেরকে দেখলে মনে হয় যেমন আমার মেয়েটা ঘুরতেছে, খেলতেছে, এই জন্য আসি আর কি। আইসান দেরি তো না। আশিক সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। শুনলাম আপনি ব্যবসা করবেন, ইনভেস্টর কে? আরিফ সাহেব আসছিলেন না, উনি ইনভেস্ট করবেন। বাহ, আপনি তো দিন দিন বেশ বদলে যাচ্ছে না? এবারে নিয়ম কানুন পাল্টে ফেলছেন, এই বাড়িতে বাইরের লোক ঠাট করে আসা নিষেধ, সেটা আপনি পাল্টে ফেলছেন। আপনার বাবা আপনাকে ব্যবসায় ইনভেস্ট করবে না, এজন্য কি বাবাও পাল্টে ফেলছেন? না আরে ওদের দেখেই তো মনে হচ্ছে একটা বাটপার। চিটার তাও, হ্যাঁ, তুমি তার সাথে ব্যবসা করবে? আব্বা প্লিজ। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাকে খাইয়ে পড়িয়ে আপনি মানুষ বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনার মতো করে মানুষ হতে পারি নাই। আপনার অধিকার আছে সারাদিন আমাকে কথা শোনাবে, যা ইচ্ছা আমাকে বলবেন। আমাকে বলতে দাও। কেন থামবো আমি? উনি জানে উনি কে?
কেউ নেই। উনি একজন মানুষ, উনি একজন বাবা। বা এলির বয়সী ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাটা পৃথিবীতে নেই, সেই বাচ্চার বাবা উনি। প্রত্যেক দিন এলিদের স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা বাচ্চার মুখের দিকে উনি তাকিয়ে থাকেন, কোন বাচ্চাটার মুখের ভিতরে উনি ওনার বাচ্চাকে খুঁজে পাবেন। এলি যদি ওনার পাশে বসে একটু খেলে, একটু হাসে, একটু কথা বলে, উনি গুড ফিল করেন আব্বা। বাট আই এম সরি, এই বাড়িতে মানবতা দেখানো ভুল, আমি অনেক বড় দোষ করে ফেলেছি। আশিক আশিক ভাই শোন, ভাই 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 আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আশিক সাহেব, আপনাকে এক্ষুনি আমার এক বন্ধুর সাথে দেখা করতে হবে। সুন্দর ফ্লাইটে চলে যাবে, আগে বসতে যাচ্ছে। পেলে আমাদের বিজনেসে একটু সুন্দর থেকে সুপার বস পাবে। মিস করবে না কিন্তু। আমি কি একটু বিকেলে আসতে পারি? মানে বাবুকে তো স্কুল ছুটি পর বাসায় দিয়ে আসতে হতো, দিয়ে চলে আসি। আমি তো করি বাবুকে। হ্যাঁ, এটা তো মাথায় আসেনি। পারবো তো নাকি? ঠিক আছে, আইসি বেশি ধারণা জানো। আশিক ভাই বাবু কই? বাবুকে মানে বাসায় নেই। আসবে মানে কি? তুমি তো মাত্র আসলা। আমি তো ওকে আরো আগে পাঠিয়ে দিচ্ছি। পাঠাইছো মানে কার সাথে পাঠাইছো? এক মিনিট। আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও একটা সেটা থাকতে পারবে না একা। বলো না বাবা। আমি বলছি অফিসার, আমার ছোট ভাই আশিক, ওই প্রতিদিন আমার মেয়ে এলিকে স্কুলে দিয়ে যায়, ওকে নিয়ে আসে। প্রতিদিনকার ঘটনা অফিসার, আজকেও ওরে নিয়ে আসার কথা ছিল। ওর একটা কাজ পড়ে যায়, ওর এক বান্ধবীকেও পাঠিয়ে দেয় নিয়ে আসার জন্য। প্রবলেম এটাই, তুমি ওই মেয়েকে চেনো, আর যে চিনে সে কোন হিসাবে আমার নাতিকে তার হাতে তুলে দিল। আর বলেছিলাম না ও একটা অপদার্থ। সব জায়গায় শাসন করে না, কখন কোথায় কোন কথাটা বলতে হবে একটু বোঝে। আচ্ছা ঠান্ডা হন, ঠান্ডা হন। আরে দেখেন তো, এটাই তো মিস্টার আরিফ। এখন আমাদের ইনভেস্টিগেশন যেটা বলে, এটা হচ্ছে মিস নিতু এবং বাচ্চাটা দুজনই ফিক্টিম। যেটা মনে হচ্ছে এটা আসলে এরা একটা হিউম্যান ট্রাফিকিং এর একটা শিকার, বিশাল বড় একটা র্যাকেটের। এই অবস্থাটা করছিস না? এই জায়গায় স্পট, এই জায়গায় স্পট, এই জায়গায় স্পট, আর হাসতে চেহারার মধ্যে সেম জায়গায় সেম স্পট আনবো। দেখুন কার বেশি লাগে, কে বেশি দাপায়। তো হাসতি তুই এই খারাপ কি দেখো, যা। কি হয়েছে তোমার? লোকজন আছে আগে, বাচ্চাটাকে নিয়ে এখান থেকে যাও। তোমাকে নিয়ে যেতে হবে এখান থেকে। ঠিক আমাকে না, ওইদিকে চলে আসে, আর কিছু করতে পারবো না আমরা। তুমি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে যাও। মা আমার কিচ্ছু হয় না, মা একটু গুলি লাগার অ্যাক্টিং করতেছি, বুঝছিস? শয়তানটা যদি পুলিশের আগে চলে আসে, ওটা আমাকে আসলে গুলি করে দেবে না। আমি এই জন্য এখানে মরার ভান করবো। তুই আন্টিকে নিয়ে তাড়াতাড়ি যা, ঠিক আছে? ওই যাচ্ছে পুলিশ এসে বাজার চলে আসবো। মা আই লাভ ইউ। আমার চাচু তোমার সব থেকে ভালো, সে বাবার থেকেও ভালো। কেউ যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করে তাহলে চাচু সেকে তোমার টিসুম করে দেয়। আজকে সে জন্মদিন, সে বলেছিল আজকে সে আসবে, সে আসেনি। সে মিতা আন্টিকে দিয়ে একটা মেসেজ পাঠিয়েছে। আন্টি বলেছে আমার চাচু রিকোয়েস্ট করেছে সে আজকে জন্মদিনে আসতে পারবে না। ঐশা চাচু কাজ দেখে অনেক খুশি হয়ে চাচুকে নিয়ে গিয়েছে। চাচু এখন পুলিশে ট্রেনিং দিচ্ছে। চাচু যখন বড় অফিসার হয়ে বাসায় চলে আসবে, এখন আমরা চাচুকে উইশ করবো। হ্যাপি বার্থডে ডিয়ার চাচু, হ্যাপি বার্থডে ডিয়ার চাচু, হ্যাপি বার্থডে ডিয়ার চাচু।